আসসালামু আলাইকুম এভরিওয়ান। বাচ্চাদের সকালে নাস্তার জন্য হেলদি এবং বেশ মজাদার একটা নাস্তা আপনাদের সাথে শেয়ার করব। আমি আমার 6.5 মাসের বেবিকে এই নাস্তাটা সকালবেলায় অথবা রাতে দিয়ে থাকি। আমি এখানে 2টা খেজুর এবং সাগুদানা পানিতে ভিজিয়ে রেখেছি। সাগুদানাটা পানিতে ভিজিয়ে রাখার আগে একটু ভালো করে ধুয়ে নিয়েছি। খেজুরটা বেশ নরম, তার জন্য এখানে ওয়ার্ম ওয়াটার আমি ব্যবহার করি নাই, আর নর্মাল পানি ব্যবহার করেছি। এটাকে 20 মিনিটের জন্য ভিজিয়ে রেখেছিলাম। 20 মিনিটের মতো এটাকে ভিজিয়ে রেখেছিলাম। এবার এই দুটাকে রান্না করে নিব। রান্নার প্রসেসটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সাগুদানাটা প্রথমে আমি সিদ্ধ বসিয়ে দিচ্ছি। সাগুদানাটা সিদ্ধ হওয়ার পাশাপাশি আমি এখানে খেজুরটাকে চটকে নিব ভালো করে। খেজুরটাকে চটকে নেওয়ার পর আমি এটা পিউরি করে নিচ্ছি। আর ছেঁকে নেওয়ার কারণটা দেখতেই পাচ্ছেন, এত শ্বাস ছিল বা স্কিনটা, এটা 6 থেকে 6.5 মাসের বাচ্চাকে আসলে খেতে পারবে না, ওদের গলায় আটকে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে। তার জন্য আমি এটাকে ছেঁকে নিয়েছি। আমার খেজুরের পিউরি তো তৈরি করা হয়ে গেছে। এবার আর সেই সাথে এরই মাঝে সাগুদানাটাও সেদ্ধ হয়ে গেছে। এবার আমি যে কাজটা করব, এখানে ভেজে নেওয়া চালের গুঁড়া এটা একটু পানিতে ভালো করে গুলিয়ে নিব। তারপর আমি সাগুদানার সাথে অ্যাড করে বেশ কিছুক্ষণ এটাকে রান্না করে নিব। ব্যাস, আমার তৈরি হয়ে গেল সাগু এবং সুজির পায়েস। এটাকে একটু মিষ্টি করার জন্য আমি খেজুরটা অ্যাড করব। আপনারা চাইলে এখানে খেজুরের পরিবর্তে আমও অ্যাড করতে পারেন। আমি এখন মাঝে মাঝে আম অ্যাড করে দিই। আর একটা ব্যাপার হচ্ছে, যারা বেবিকে ফর্মুলা দুধ দিয়ে থাকেন তারা চাইলে এখানে 1 চামচ দুধ অ্যাড করতে পারেন। আমি যেহেতু বেবিকে কোনো প্রকার ফর্মুলা দুধ দিই না, তার জন্য আমি এখানে কোনো দুধ অ্যাড করলাম না। তৈরি হয়ে গেল বেশ মজাদার একটা নাস্তা। সেই সাথে যেসব বেবিদের বাথরুম ডিলে বা একটু কনস্টিপেশনের প্রবলেম আছে, তারা তো এটাকে নিঃসন্দেহে খাওয়াতে পারেন। সাগুদানা এবং খেজুর দুইটাই কিন্তু বাচ্চাদের জন্য খুব হেলদি খাবার। সেই সাথে এটা খুব মজাদার খাবার। আশা করছি আপনাদের ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।